সুরধমের তীরে গোলা ঘোর বাঁশু কহে নহে রহে কোলে ধর কোলে রে বাবা কি আশ্চর্য বাতাসাটাই আগে ছিল ভিতর থেকে ওরা দিচ্ছিল বাইরে থেকে ঠিক আছে ভিতর থেকে উঠে বসবো মাইদের বলছি মাইরা বসে পড়েন একটু পরে দেন বাতাস একটু পরে দেন রেখে দেন আসলটাকে নষ্ট করেন না মা একটু পরে দেন আমি বলছি একটু পরে দেন একটু পরে দেন মা বেশি নয় আগে আধা ঘন্টা মোটামুটি কীর্তনে চলো সবাই মিলে কীর্তন গানটাকে শুনুন আধা ঘন্টা বেশি সময় দেবো না এই মধুময় বৃন্দাবনে সকল ভক্তরা একসঙ্গে বাহু তুলে সবাই মিলে বলুন রাধে রাধে ওরে রাধা বলে চলে চলে ওরে বৃন্দাবন রাধে 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 বদলে ভোজে যাইব সবাই আগে বলি বাবা আপনারা ছোট আপনারা হয়তো আমি বলি শোনেন আগে কথাটাকে শোনেন এসে যা মাইকের সাউন্ড ছিল আমি কিন্তু এসে মাইকের সাউন্ড কমিয়েছি আগে ভিতরে আর এই সাউন্ড যতটুকু দরকার মানে আমাদের কানে না আসলে গাইতে পারবো না প্রথম বিষয় আর গান কিন্তু আমাদের একদিন প্রতিদিন গান এর সাহায্যে আমরা গান করি আর এইটুকু যদি না হয় ভক্তরা হঠাৎ করে এসেছেন একদিন গান শুনছেন 10 দিন বাড়িতে বিশ্রাম নিচ্ছেন আর আমাদের কিন্তু তা হবে না আসরে গেলে ভক্তরা যাই করে না কেন ভালো মন্দ যাই হোক ভক্তরা কিন্তু ছাড়বে না যায়নি তাই গৌর হরি এবারে ভিতরের বক্সগুলি যার জন্য আমি সাউন্ডে এসেই কমিয়ে দিলাম তবে ক্যাশিও সাউন্ডটা কানে না পেলে আমার অসুবিধা যার জন্য এই আর বসেছেন তো কাজ এটাই সমস্যা হ্যাঁ ঠিক আছে জয় জয় রাধে 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 হরে কৃষ্ণ সবাই হাত তুলে বলো বৃন্দাবনে
সবাই মিলে বলে রাধা রাধে রাধে বদল ভরে গাইব সবাই রাধা রাধা 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 রাধে রাধে বলো 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 রাধে রাধে বেলিয়াবসান কালে একা গেলাম শ্রী যমুনার ঘাটে ঘাটে দেখলাম শ্যামরায় দাঁড়ায়ে আছে ললিতা একা গেলাম আমি ওই যমুনার শ্রীমতী রাধারানী বললেন বেলিও সকাল সোনধনের তীরে যেমন দেখেছিলাম গোরারো আর আজকে বৃন্দাবনে দেখলাম যমুনার ঘাটে আমার কৃষ্ণ কানা যা রূপের তুলনা হয় না যে রূপের বর্ণনা করা যায় যে রূপখানি ধরে এই জগতে শিক্ষা দিয়েছিলেন কুরুক্ষেত্র মাটিতে বিশ্বম্ভর রূপ দর্শন করেছিলেন ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যাতে আমাদের প্রতিটি ভক্তের এই রূপ যা আছে এইভাবে যেন থাকে এবং সেই রূপ নিয়ে আমরা যেন ভগবান শ্রীপাদ পদ্মে সবাই মিলে যেন তার নাম স্মরণ করতে করতে সবাই যেন পৌঁছাতে পারি। হরে কৃষ্ণ রাধা মাধব। তাই রাধারানী বলছে আমি কেন যমুনার ঘাটে আমি কাজে ভালো করি না ওই গোলা দেবে কেন জানি আমি কেন গেলাম যমুনার ঘাটে আমি কেন ওই যমুনার নন্দের
हरे कृष्ण हरि बोल। लक्ष्य करो जे শ্রীকৃষ্ণের রূপ, এই রূপের কথা বারবার শুনেছে। এই রূপটা সৃষ্টি হচ্ছে একমাত্র যমুনার জল। এই যমুনার জল থেকে যা কিছু দেখছেন সব সৃষ্টি। যে জলকে বলা হয় নারায়ণ, তাই তো? জলকে বলা হয় নারায়ণ। তাহলে ভগবান, সেই ভগবান ভক্তকে লক্ষ্য করতে বললেন আজকে। হরে কৃষ্ণ, জয় রাধা। हरे कृष्ण। जयदेव चट्टोपाध्याय आशीर्वाद दिलेन। আমরা যেটাকে ভাবি যে টাকা দিলাম, এটা হচ্ছে ভক্তের আশীর্বাদ। এই আশীর্বাদের মধ্য দিয়ে জয়দেব চট্টোপাধ্যায় ভগবান সেবা পথে সারা জনম যেন সেবা পূজাটা চালিয়ে যেতে পারে। হরে কৃষ্ণ। এবং সেই গৃহে ছেলে মেয়ে নাতি নাতনি বৌমা যারা আছেন সবাই যেন তারা কৃষ্ণ নামের মধ্য দিয়ে চলতে পারে। হরে কৃষ্ণ। জয় জয় নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। এবার ভালো করে লক্ষ্য করো, জলের থেকে সৃষ্টি হচ্ছে রূপ। যদি আধ্যাত্মিক তত্ত্বে আসে, এই দেহটা আমাদের জলে জলে সৃষ্টি। এই দেহটা পিতারা মাতারা, একদম সহজ ভাষায় বলি যাতে সবাই বুঝতে পারে। তাহলে ৮ ৮ কত? ১৬। এই পূর্ণ ১৬ আনার এই দেহটা, কিন্তু বর্তমান হিসাবের ঘরে ১৬ আনা তো দূরের কথা, এখন ২ আনাও পাবেন না। জয়নিত ২ আনাও পাবেন না, কারণ দেহ এখন বর্তমান নিঃস্ব। যা পেয়েছিলাম সেটা ওই কুরুক্ষেত্র যুদ্ধে সংসার সংগ্রামে এই দেহটাকে আমরা নিঃস্ব করে বসে আছি, হারিয়ে বসে আছি, যার জন্য আমাদের মধ্যে কৃষ্ণ চৈতন্য ভক্তটা হলো না। বড় প্রমাণ দেব। তাহলে জল থেকে সৃষ্টি হচ্ছে। রূপের কাজ কি? রূপ কিন্তু খুব ভালো জিনিস নয়। একদম পরিষ্কার করে বলি, রূপ ভালো জিনিস নয়। দেখবেন যার রূপ আছে, যার দেহের বর্ণ ভালো, চেহারা ভালো, দেখতে ভালো, তার ভিতরে শুধুই অহংকার। জয় নিতাই গৌর হরি। ভিতরটা শুধু তার গন্ডগোল, অহংকারে ভরা। কেন? তার কথাই হচ্ছে আমি দেখতে ভালো,
আর তার থেকে যদি একটু সে আয়নায় বারবার দেখে, তো সে আয়নায় দেখে আর মনে মনে ভাবে যে আমার মতো রূপবান আর এই জগতে কেউ না। কেউ যদি তার থেকে একটু গায়ের রঙ যদি একটু কালো হয়, দেখতে যদি কমা হয়, তার পাশে দাঁড়াবে না। বলা যায় না গায়ের রঙের কালোর পরশে যদি আমি আবার কালো হয়ে যাই, যায়নি তাই। রূপের কাজ এটাই নয়, এটাই শুধু রূপের কাজ নয়। রূপ কখনো কাউকে বাঁচাতে পারে না। মিলিয়ে নেন আমার সঙ্গে। যদি না মেলে আমি কীর্তন গাইবো না, আমি ঠিক এই মতোই বলি, গাইব না। প্রভু তোমার নাম করে কি হবে? যদি রূপের সন্ধানটা ভক্ত না পায়, ভক্ত যদি কীর্তন শুনে যদি না বাঁচে, আর তোমার নাম করে আমার কি ফল আছে? রূপ কখনো কাউকে বাঁচায় না। রূপ পারে একমাত্র ভক্তকে বাঁচতে। যেমন প্রমাণ হচ্ছে প্রজ্বলিত আগুন দাউ দাউ করে জ্বলছে, আগুনের রূপের মতো আর রূপে জগতে কিছু না, দেখা যায় না। বাস্তবে যে রূপটা দেখতে পাচ্ছে, ওটা তার ভিতরে ওই আগুনের মতো জ্বলছে। হরে কৃষ্ণ। যার রূপ আছে সে কিন্তু কাউকে ডাকে না। আগুন কিন্তু কোনো কীট পতঙ্গ ডাকছে না। দেখুন, ওই আগুনের রূপ দেখে কীট পতঙ্গ আগুনে ঝাঁপ দেয় আর প্রাণ বিসর্জন দেয়। কলি হতো জীব ঠিক নয়, রূপে আকৃষ্ট হয়ে, রূপে মুক্ত হয়ে জীব লক্ষ্য করে না সেই রূপে যদি আকৃষ্ট হয়ে ঝাঁপ দিই, আমার প্রাণ যেতে পারে। একবারে কিন্তু হবে না। তাহলে রূপের কাজ হচ্ছে কি? মানুষ কখনো কাউকে বাঁচায় না। হ্যাঁ, বসে যাবা এখানে আমার কাছে আসবে, টাকা নেবো না, আমার কাছে এটাই জায়গা যায়। এবার বসে জায়গা আছে, বস বসতো। আচ্ছা না, বসে কেন জায়গা হবে না, কথা হলো। আসলে আমাদের মনই ঠিক নেই। তাহলে রূপের কাজ হচ্ছে কি? মানুষকে মারা। রূপে আকৃষ্ট হয়ে যখন মানুষ ঝাঁপ দেয়, তখনই তার প্রাণটা যায়। এটাই হচ্ছে রূপের কাজ। তাহলে রূপ এত সুন্দর দিয়েছে ভগবান, সেই রূপের উপরে আমরা আবার নিজেরা রূপ সৃষ্টি করছি। বলুন, কেন জানেন? আগে, আজ থেকে 20 বছর আগে এত কাটিং ছিল না, যায়নি তাই। 20 বছর আগের কথা বলছি, আমি বেশি দিনের কথা বলছি। 20 বছর আগে এত কাটিং ছিল। কত কাটিং জানেন? এ কাটিং, বি কাটিং, সি কাটিং, ইউ কাটিং, ভি কাটিং, বিভিন্ন রকমের কাটিং। তাহলে এই কাটাকাটিতে কি হচ্ছে? ভালো করে লক্ষ্য করুন, এই কাটাকাটিতে সংসারটা আস্তে আস্তে অধপতনে যাচ্ছে। স্বামী স্ত্রী সংসারে, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, কারোর সঙ্গে মিল নাই। কারণ হচ্ছে কাটাকাটিতে। যত কাটাকাটি করবে তত মিল জয়নি। বাস্তবের সঙ্গে আগে এটা ছিল না। আগে গ্রামবাসী সবাই এক জায়গায় মিলিত হয়ে খেলা খেলতেন, নানাবিধ খেলা। আর এখন গ্রামে দেখবেন পাশের বাড়ির সঙ্গে মিল নেই, যায়নি নাই, মিল নাই। এটাই তো কলির ধর্ম। তাহলে রূপের কর্মটা কি হচ্ছে? রূপ বিধাতা দিয়েছে, আবার তার উপরে আমরা সৃষ্টি করছি। চোখ যদি কারো গোল গোল হয়, দেখবেন সেটা কালো কাজল দিয়ে টেনে নিচ্ছে। তাহলে নিজেরা সৃষ্টি করছে না। আগেকার দিনে বাড়ির বৌমারা, দিদিমারা, ঠাকমারা, এরাই বৌমাকে, নতুন বৌমাকে সাজাতে। আর এখন 10,000 টাকা দিয়ে বিটি পারলাম নাকি, ওই
ওই হলো ঠিক, ওই নিয়ে আসে, মিলিয়ে নেন আমার সঙ্গে। 10,000 টাকা লাগবে। বলো লাগো, আমার সুন্দর করে তুমি সাজিয়ে দাও, আমার রূপটাকে ঠিক করে দাও। তার রূপ যতই ঠিক করি না কেন, তোমার নাক তো বুঝা, নাকই তো নেই, ওটা তার আমি তুলতে পারবো না, যায়নি তাই। তাহলে এটা হচ্ছে কি, এই জগতে এইভাবে টাকা যদি 50,000 টাকা মাসে পান, তবু বর্তমান সংসার ঠেকাতে পারবেন না, যায়নি পারবেন না, আমি বলছি পারবেন না, সংসার ঠেকাতে পারবেন না। আমি নিজে বলছি, 12 টাকা 13 টাকা ইনকাম করে সংসার চালিয়ে যাওয়া, তার থেকে টাকা রেখেছি। বুঝতে পারছো? তাহলে এখন পারবেন? 50,000 ইনকাম করে পারবেন না কেন? মানুষের সাজের শেষ নেই। যেটা কিনে নিয়ে আসছে 800, 900, 1000 টাকা নিচ্ছে, ওটা একদিন পরে ছবি তুলে ফেলে দিল, বললো ওর দাম নেই, ওর মূল্য নেই। এটাই তো মানুষটা কত দিয়ে পারবে বলো? আর রূপটাও ঠিক তাই, রূপ বিধাতা যতই দিক না কেন, রূপ সে দিতেই আসে, কিন্তু রূপটাকে আমরা রক্ষা করতে পারি না, রাখতে পারি না। ওই প্রতিদিন আগুনে ঝাঁপ দেয়, আর এই দেহটা প্রাণ বিসর্জন দেয়। আর প্রাণ যেতে যেতে যখন ভক্ত বিশ্ব, তখন দুটি বাহু তুলে বলে, কৃষ্ণ তুমি বাঁচাও, আজকে তোমার চরণে শরণাপন্ন। না, কোনোদিনও পারবেন না। কেন জানে? এ তো বলছেন যে যমুনার জল, যমুনার জল মানে যেখানে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, যমুনায় পাক আছে, তার স্রোত আছে, তার গতিটা যদি না জেনে যদি জীব যমুনায় যায়, কি হবে? মরণ হবে কিনা? হবে তো মরণ। এই জগতে দেখবেন জলকে দেখে কিন্তু সবাই ভয় পায়, পাই কিনা? দামোদরে যখন বিরাট জল ভয়ঙ্কর ভরপুর হয়ে যায়, তখন মানুষের দেহে আর প্রাণ ঠিক মতো থাকে না, থাকে বলুন? কত কষ্ট। আর সেই সন্ধানটা দিচ্ছেন আমার শ্রীকৃষ্ণ। কেন বললেন? রাধারানী যে কেন গেলাম যমুনার জলে, নন্দের দোলালো চাঁদ পাতিয়া রূপের ভাত, ব্যাগ ছলে কদম্বের উপর। তাহলে গোবিন্দ ব্যাদের ছলে ওই যমুনার তীরে দাঁড়িয়ে আছেন। ব্যাদের হাতে কি থাকে? ব্যাদের হাতে কি থাকে মা? ও মায়েরা, ব্যাদের হাতে কি থাকে? হ্যাঁ, তীর ধনুক। ব্যাদ ওই বানে যাকে মারে সেই তো মরে, বাস্তবে আসতে হবে। ওই বানে যাকে মারে সেই মরে। আমাদের মধ্যেও ঠিক এই জাগতিক জগতে একটা বান, এই দেহের মধ্যে একটা বান সব থেকে কঠিন বান, আর ওই বান যার দিকে একবার চায় দূর থেকে যায়নি। সেটা হচ্ছে প্রতিটি ভক্তের নয়ন বান। প্রথম মিলন হয় নয়নে নয়নে, বুঝতে পারছেন? তাহলে নয়ন বান যদি একবার কারো প্রতি দৃষ্টি দেয়, ঘরে থাকতে পারবেন? পারবেন না। আমার দুঃখ কোথায় জানেন? সবার হাতে হাতে বড় বড় স্মার্টফোন। হ্যাঁ, হলো রে বাবা, দেখেছেন কোথায় ভুল হচ্ছে না হচ্ছে ঠিক ধরে নেবে তারা। তাহলে বড় বড় ফোন থাকতেও দেখবেন কিন্তু কেউ রাধা কৃষ্ণের ছবি দেখে না, সকাল হলে বৈষ্ণবের ছবি দেখে না, দেব দেবতার ছবি দেখে না। সকাল হলেও ওই যে ছবি দেওয়া আছে, আমার ভালোবাসার লোকটা কেমন আছে দেখিয়ে দিলে। এটাই হচ্ছে জাগতিক জগতের নিয়ম বা এটাই চলন। এতে কখনো কৃষ্ণ প্রাপ্তি হবে না। তাহলে নন্দেরও দোলালো চাঁদ পাতিয়া রূপের ওঠা, ব্যাগ ছলে কদম্বের তল। এবার ওই মানুষটিকে যদি ধরতে হয়, যদি রাখতে হয়, কি করবেন? প্রতিটি ভক্তকে বলছেন যে দেখো,
তোমরা যদি যমুনার তীরে যাও তবে ভালো করে লক্ষ্য করে দেখো বলে দিয়া হাস্য সুধা যা করে সে পড়িল রে আকি পাখি তাহাতে এটা আগে আসে আকি আগে আসে তাহাতে হরে কৃষ্ণ। বলছি যে মায়েদের যে পিছনে অনেক ভক্ত কষ্ট দাঁড়িয়ে আছে আর বাইরের একটু নুনের দানা মতো বুড়ি বুড়ি বিষ্ণু পড়ছে ভয় নেই। হ্যাঁ একটু আগে আসলে ভালো হয় না, একটুখানি নড়াচড়া করে। দিয়া হাস্য সুধা অঙ্গ ছটায় দিয়া হাস্য সুধা অঙ্গ ছটায় আখি পাখি তাহাতে পড়িল আখি পাখি তাহাতে পড়িল আখি পাখি মনোমেঘি ভালো বলে পরে গেল রূপের জলে মনোমেঘি ভালো বলে পরে গেল রূপের জলে শূন্য দেহ শূন্য দেহ দেখো বলি যমুনার তীরে দাঁড়ায়ে আছে যমুনার তীরে দাঁড়ায়ে আছে ওই যমুনার তীরে দাঁড়ায়ে আছে যমুনার দাঁড়ায়ে আছে মোহনী করে লয়ে যমুনার তীরে দাঁড়ায়ে আছে ওই মোহনী করে লয়ে যমুনার তীরে দাঁড়ায়ে আছে সকল ভক্ত শ্রী যমুনার ঘাট তীরের আলো করে গোবিন্দ দাঁড়িয়ে আছে জীবকে শিক্ষা দেবার জন্য। যে চাঁদের সন্ধানটা দিলেন শ্রীমতী রাধারানী, সেই চাঁদটা এই দেহকে নিয়ে, তাই তো
আমাদের ইহ জগতে চাঁদ কটা বাবা? হরি বল, আস্তে আস্তে। আমাদের ইহ জগতে চাঁদ কটা? একটা। লেখাও আছে গগনে এক চাঁদ একমাত্র জানি, ঘাটের ফুলে চাঁদের গাছ কে রোপিল আজ। তাহলে গগনেতে একটাই চাঁদ, তাহলে কৃষ্ণের আবার 24 চাঁদ হলো কি করে? এত 24 চাঁদ হতে পারে না, চাঁদ তো একটা। তাহলে এই 24 আগে লক্ষ্য করুন, রাত দিন কত? 24 ঘন্টা। তাহলে প্রতি দণ্ডে দণ্ডে মানে ওই চাঁদ উদয়। আজকে শুধু উদয় হতে তা না, দণ্ডে দণ্ডে উদয়। তাহলে 24 ঘন্টায় 24 চাঁদের উদয়। এই 24 চাঁদের মধ্যে কেউ অন্ধকারে গিয়ে চাঁদকে হারিয়ে ফেলে, আর কেউ আলোর পথে গিয়ে কৃষ্ণ চরণখানি হৃদয়ে ধরে বলে আমাকে গোলক বৃন্দাবনে পৌঁছে না। ওই একই চাঁদ। বলি শুনুন এবার, কুরুক্ষেত্র ভূমিতে যখন কর্ণ নিঃস্ব হয়ে গেল, হরিবল, কুরুক্ষেত্র যুদ্ধে যখন কর্ণ নিঃস্ব হয়ে গেল, এই কর্ণই জীবকে শিক্ষা দিয়ে গেল যে কৃষ্ণ সময় থাকতে তোমাকে কেউ ডাকবে না। আমি বলছি, কর্ণকে লক্ষ্য করে কৃষ্ণ বলেন কেন? বলে যখন ভক্তের রূপ শেষ, যখন দেহের সত্য শক্তি হারিয়ে ফেলবে, এই জগতে আত্মীয় স্বজন তার পাশ থেকে সরে যাবে, তখন ওই বৃদ্ধ হোক আর বৃদ্ধা হোক, অসহায় হোক, দুঃখী হোক, কাঙাল হোক, তখন কৃষ্ণ তোমাকে ডাকবে যে কৃষ্ণ তুমি আমার এই অন্ধকার জগৎ থেকে মুক্ত করো। আমি নিজে প্রমাণ দিচ্ছি। যখন কর্ণ, সবাই তো জানে কর্ণ কার সন্তান? তাহলে কুন্তির সন্তান হচ্ছে কর্ণ, তবে সেটা লোকাচারে কেউ জানে না। হরিবল, কেন? অবৈধ সন্তান। দেখুন, রূপ হারিয়ে যাবার পর, মানুষ আত্মীয় স্বজন হারানোর পর, নিঃস্ব হবার পর কে তোমার সঙ্গে সঙ্গে বড় প্রমাণ দিচ্ছি। আজকে আমি কীর্তন গাইছি, ভালোবাসা আছে, টাকা পয়সা নিয়ে যাই বাড়িতে, ভালোবাসা, পিতা মাতা বন্ধু বান্ধব সবাই ভালোবাসে, তাহলে সেটা ওই টাকাই ভালোবাসে, তাই না? আমাকে ভালোবাসে না, কিন্তু টাকাই ভালোবাসে। আজকে যে যুদ্ধটা ঘোষণা করেছিলেন, এই যুদ্ধটা হচ্ছে কর্ণের সঙ্গে অর্জুনের যুদ্ধ। আর কর্ণ হচ্ছে গুরু ত্যাগী, গুরু অভিশপ্ত, গুরুর অভিশাপ ছিল, গুরু অভিশপ্ত। তা অর্জুনকে বলছেন, অর্জুন একটু শান্ত হও, আজকে কিন্তু তোমার যুদ্ধ পরীক্ষা, আজকে যে যুদ্ধটা এটা পরীক্ষার যুদ্ধ। কর্ণ সেই গর্জন। কর্ণ যখন মা ডেকেছেন কুন্তি, বলেন বলো মা তুমি কি চাও? কুন্তি উত্তর দিয়ে বলছেন, বাবা আমি তোর কাছে আঁচল পেতে, মায়ের আঁচল ছাড়া তার কিছু নেই, আঁচল পেতে তোর কাছে ভিক্ষা চাইছি বাবা, তুই যেন আমাকে ফিরিয়ে দিস না। কি ভিক্ষা বলো? আমি তোর কাছে অর্জুনের প্রাণ ভিক্ষাটা চাইছি, তুই যেন তোর ছোট ভাইয়ের প্রাণটা নাশ করিস।
তাহলে কি করবো মা? বললো পারলে তুই নিজে অর্জুনের কাছে প্রাণ নাশ করিস। বাহ, অর্জুনও তোমার ছেলে, আমিও তোমার ছেলে, কিন্তু অর্জুনের পরিচয় দিতে তোমার ঘৃণা হবে না, ভয় হবে না, লজ্জা হবে না। তাই তুমি অর্জুনকে বাঁচানোর সন্ধানটা দিলে, আমাকে মরতে বলছো কেন? আমি অবৈধ সন্তান, তাই তো? কুন্তী অবৈধ, তাই তো? কুন্তীর অবৈধ সন্তান কর্ণ, মানে কুন্তীর আগের সন্তান। তাই আমার পরিচয়টা দিতে তোমার লজ্জা হবে। তাই হোক মা, তবু তো জানো যে তুমি আমার কাছে ভিক্ষা চাইলে ভাইয়ের জন্য। বাহ, সবাই বেঁচে থাক মা, তবে আমি তোমার কাছে ভিক্ষা চাইছি। তুমি যেমন চাইলে আমিও তোমার কাছে ভিক্ষা চাই। যখন এই কর্ণের প্রাণটা ধর্মক্ষেত্র মাটিতে চলে যাবে মা, তুমি সমাজের বুকে দাঁড়িয়ে দুহাত তুলে বলতে পারবে যে কর্ণ আমার প্রথম সন্তান। কথা দাও। আমি তো কথা দিলাম, তাই হবে বাবা। আমি কথা দিলাম, সমাজের মুখে দাঁড়িয়ে বলবো প্রথম সন্তান আমার কর্ণ। কর্ণ যুদ্ধস্থলে আসছে, আর যখন যুদ্ধস্থলে আসছে হরিব, লক্ষ্য কি দেখো, অর্জুনকে বলছেন একটু শান্ত হও, একটু শান্ত হও সখা। বলো কেন? বলে যে আজকের যুদ্ধটা হবে ধর্মক্ষেত্রের মাটিতে, কুরুক্ষেত্র নয়। এই ধর্মক্ষেত্রের মাটিতে দাঁড়িয়ে যে যুদ্ধটা হবে, সেই যুদ্ধে আজকে আমি কৃষ্ণচরণকে হৃদয় মন্দিরে ধরে গোলক বৃন্দাবনে পৌঁছে যাব। কৃষ্ণ দয়াময়, তুমি কথা দাও। যারা এই কমিটিতে আছেন প্রত্যেক ভলেন্টিয়ার বলা ভুল হবে, সদস্য যারা সেবায়ের জন্য রত আছে, তো ওই সেবার ঘরে তারা চলে যায়, ভক্তবৃন্দদের সেবা দিতে হবে। যারা কমিটির সদস্য ভাইরা আছে তাদের বলছি যে সবাই মিলে ওই সেবার ঘরে চলে যান, ভক্তদের সেবা দিতে হবে। কাল বিলম্ব করো না। হরে কৃষ্ণ। এবার কৃষ্ণ আসছে আগে আগে, কর্ণ পিছনে পিছনে। এই আস্তে আস্তে যখন রথচক্রটি বাধা প্রাপ্ত, মানে আটকে গেল, ওটাই ভাগ্যের চাকা শেষ। শুধু মুখে বললে হবে না যে আমরা ভক্ত সঙ্গ করবো, সাধু সঙ্গ, মুখের কথাই হবে না। কর্ণ বলছেন, কৃষ্ণ দয়াময়, আজকে আমার প্রাণ অকালে যাবে গো। কৃষ্ণ রথ থেকে নেমে বলছেন, কর্ণ শত চেষ্টা করলে তোমার ওই রথ কিন্তু আর উঠবে না, ওই পাকেই শেষ। কেন জানো? কারণ তুমি যে গুরু ত্যাগী, তবে গুরু ত্যাগী হলে হবে কি, গুরুর আশীর্বাদটা তোমার আছে কতটুকু? ওই যে যেটুকু তুমি বাণ শিক্ষা নিয়েছিলে, ওই শিক্ষার মধ্যে যে তুমি গুরুকে আশ্রয় করে ধরেছ, ওইটুকুই তোমার গুরু কৃপা, যার জন্য আজকে তোমার কৃষ্ণ চরণ প্রাপ্ত। কালীয় নামও কিন্তু গুরু ত্যাগী ছিলেন, কালীয় না, সেও কিন্তু ভগবান চরণ প্রাপ্তি। অর্জুন ধীরে ধীরে যখন শুনলেন যে কর্ণ আমার দাদা, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বলছে, কার সঙ্গে যুদ্ধ করবো আমি? আমি দাদার সঙ্গে না। কৃষ্ণর কাছে এসে দাঁড়ালেন কর্ণ, দাঁড়িয়ে বলছে, দয়াময়
বলো তুমি কি চাও? মা তো চাইলো আমার কাছে অর্জুনের প্রাণ ভিক্ষা, তুমি কি চাও? আমি একই চাই, আমি বেশি কিছু চাই না কর্ণ, তুমি অর্জুনের কাছে প্রাণটা দাও। বাহ, তুমি কেমন ভগবান! তুমি ভক্তকে বাঁচাতে জানো না, ভক্তের প্রাণ নিতে পারো তো? তোমার অর্জুনই শ্রেষ্ঠ হলো। আমি কি তোমার ভক্ত নই? আমি কি তোমাকে ভালোবাসি না? আমি কি তোমাকে একবারও ডাকি না? দেখেছ? কিন্তু আমার কাছে তা তো নয়। আমি তোমার কাছে অর্জুনের জন্য ভিক্ষা চাইছি, তোমার ছোট ভাই তো, তুমি তোমার ছোট ভাইয়ের প্রাণটা নেবে? অর্জুন সব শুনছে, দূর থেকে কর্ণ বলছেন, সখা আজকে যখন আমার এই ধর্মক্ষেত্র মাটিতে প্রাণটা দিতেই হবে, প্রাণটা দেব না তা নয়, দেব, তবে কৃষ্ণ তুমি আমায় কথা দাও। তুমি তো সবই জানো, এই জগতে আমার পিতা নাই, আমার মাতা নাই, আমার নিজের মা আমাকে বংশ পরিচয় দিতে পারবে না বলে অর্জুনের জন্য আমার কাছে প্রাণ ভিক্ষাটা চাইলো। তবে আজকে আমি নিঃস্ব কৃষ্ণ, তুমি যদি পারো আমাকে তোমার এই চরণে প্রান্তে আমাকে আশ্রয় দাও। আমি তো নিঃস্ব কৃষ্ণ, তুমি তো জানো। কেন জানো কৃষ্ণ? এই জগতে সবার সবাই আছে, কিন্তু আমার কেউ নাই। আজকে আমার রোগটা আটকে গেল, আর যে আটকে গেল তখন ভেবে নিলাম এই প্রাণটাও আমার আজকে যাবে। তবে কর্ণ বলছে, কৃষ্ণ প্রাণ থাকতে থাকতে তো তোমার নাম কখনো করি নাই। তুমি যেমন আমার কাছে অর্জুনের জন্য ভিক্ষা চাইলে, আমিও তোমার কাছে আঁচল পেতে ভিক্ষা চাই। যেদিন কৃষ্ণ তুমি ব্রজে যাবে, যেদিন কৃষ্ণ তুমি গোলক বৃন্দাবনে যাবে, সেই দিন তোমার কাছে আমার ভিক্ষা। তুমি যখন ব্রজে যাবে কৃষ্ণ, আমার এই জগতে পিতা মাতা ভগ্নী ভ্রাতা আত্মীয় স্বজন কেউ নাই। শুনেছি কৃষ্ণ যার কেউ নাই তার তুমি, তাই যদি সত্য হয়ে থাকে কৃষ্ণ, আমার আজকে কিছুই নাই বলে, তবে দেহটা তো আছে, এখনো প্রাণ আছে। এই শেষের দিনে যখন আমার এই প্রাণটা চলে যাবে যুদ্ধক্ষেত্রে, তবে কৃষ্ণ তুমি আমার এই দেহ রথের সারথি হয়ে তুমি আমাকে পথ দেখাইয়ে নিয়ে যাবে। কর্ণ জানতেন একমাত্র কৃষ্ণ নয়নের জলে বাধা, তাই কর্ণ দুটি নয়নে জলে বক্ষ ভাষায় বলছেন, কৃষ্ণ দয়াময়, আমার কেউ নাই বলে যেন তুমি আমায় ফেলে যেও না। যেদিন তুমি ব্রজে যাবে, আমাদের দেহের সরতি হয়ে আমার পদ্মা খাইয়ে লয়ে যাবে, আর তোমার এই রাঙা চরণে খানি আমি হৃদয়ে ধরে, তোমার এই রাঙা চরণে খানি বক্ষে ধরে, ওই গোলক বৃন্দাবনে যাবার পথে আমি নয়নে জলে সজনে ধবাইব। চরণ
আমি নয়নে জলে নয়নে জলে জন চরণ ধরাইব চরণ ধরাইব আমার পথে থাকে কৃষ্ণ লয়ে যাবে আমি নয়নে জলে চর ধোবাইব আমায় করতে খায় আমি জলে চর চরণ ধরাইব ভগবানে কৃষ্ণ কর্ণের নয়নের জলে দেখে ফিরে থাকতে পারলেন না। কর্ণ যখন বললেন কৃষ্ণ তুমি তো সবই জানো, বলি তুমি ছাড়া বলো আমার কে মায়া তুমি ছাড়া বলো কে বলো তুমি ছাড়াই আমার কে মায়া বলো তুমি ছাড়াই আমার কে মায়াছে বলি আপনি বলতে আমার কেহ নাই গো বলো তুমি ছাড়া ভক্ত সঙ্গ বলা হয় কুরুক্ষেত্র ত্যাগ করে কৃষ্ণ ধর্মক্ষেত্রে এসে এই কর্ণের নয়নের জল দর্শন করে কর্ণ লক্ষ্য করে কৃষ্ণ বললেন যে সারা জনম শুধু কুরুক্ষেত্র যুদ্ধটা চালিয়ে গেল, কিন্তু ভক্ত প্রেম যে এতই আনন্দ এতই আমার জানা ছিল না। তাই কৃষ্ণ কর্ণকে যখন বক্ষে জড়াইয়ে ধরলেন, বক্ষে জড়িয়ে ধরে কর্ণকে লক্ষ্য করে কৃষ্ণ বললেন কর্ণ এই ভক্ত সঙ্গে যে এতই আনন্দ এতই আগে জানি না, আগে যদি জানিতাম কর্ণ তবে বৃন্দাবনে
আমি দুটি বাহু পোষণ করে আমি ভক্ত সঙ্গ করে বেড়াই, আমি ভক্ত সঙ্গ করে বেড়াই, আমি ভক্ত সঙ্গ করে বেড়াই। বলি মধুর শ্রী বৃন্দাবনে কর্ণয়ে স্বয়ং এই হৃদয় মাঝে এই মধুর শ্রী বৃন্দাবনে আমার হৃদয় মাঝে এই মধুর শ্রী বৃন্দাবনে একবারে হৃদয় মাঝে ভক্ত পদশে জন এই জন্মে ধন্য হবে এই হৃদয় মাঝে। যেমন এই কমিটি ছোট এই কমিটি যেমন এই সাধুর বাজারটা বসিয়েছে, শত শত ভক্ত সেবা দিচ্ছেন। আমি ঠিক করে নিয়ে তুমি মোড়া দাও। শত শত ভক্ত যখন একত্র হয় সেই ভক্তের কর্মটা কি দেখুন। এই মধুর শ্রী বৃন্দাবনে এই যে কমিটি সেবা দিচ্ছে, শুধু কি সেবা, আর কিছুক্ষণ পরে এই মধুর শ্রী বৃন্দাবনে বাজার ভেঙে যাবে। এই একটা বছরে পরে কেউ বাঁচবো, কেউ থাকবো না। এই দেহের প্রাণের কথা তো বলা যাবে না। এই যে গাইছি, দেখা গেল ওই প্রাণ যদি একবার বাইরে এসে আমার ভিতরে না যায়, তাহলে গেল প্রাণ। তাই এই প্রাণে থাকতে থাকতে মধুর বৃন্দাবনে কমিটি যেমন সেবা দিচ্ছে, এই কমিটির আশা না, আমাদেরও সবার আশা। হয়তো বাঁচবো কি বাঁচবো না কথা তো বলা যাবে না। তাই এই মধুর বৃন্দাবনে কৃষ্ণের মতো করে মান অভিমানে ত্যাগী করে যেন ভক্ত সঙ্গ আমরা করিতে পারি। মনের ভাগ্যে আমার হাই কি না যেন ভক্ত সঙ্গ আমি করিতে পারি বলিয়া ভাগ্যে হয় কি না এমন
এই বাজার ভেঙে যাবে বলো ভাগ্যে আর হয় কি না এমন সাধুর বাজার সাধুর বাজার ভেঙে যাবে বলে আর ভাগ্যে বলো ভাই কি না এই সাধুর বাজার ভেঙে যাবে দুনিয়ার ভাগ্যে হয় কি না ভক্তে হয় কি না সাধুর বাজার ভেঙে যাবে আর হাতে হয় কি না সাধুর বাজার ভেঙে যাবে শ্যাম ভক্ত সঙ্গ আমি করিতে পারি এমন সাধুর বাজার ভেঙে যাবে কৃষ্ণ আমার সঙ্গে করে ব্রজ লয়ে যাবে এমন সাধুর বাজার ভেঙে যাবে কৃষ্ণ সঙ্গে করে আমায় হয়ে যাবে সাধুর বাজার জয় রাধে সাধুর বাজার যাবে রাধে রাধে সাধুর বাজার যাবে রাধে রাধে আমার সাধুর বাজার ভেঙে যাবে সকল ভক্ত লক্ষ্য করছেন সেই কর্ণ নিজে প্রমাণ দিচ্ছেন এ জগতে যার কেউ যখন নাই শেষে তিনি কৃষ্ণ তারা কৃষ্ণই ওই দেহটাকে সঙ্গে করে ব্রজধামে পৌঁছে দিলেন ইহাই হচ্ছে কৃষ্ণ চরণে আত্মসমর্পণ ভক্তি রাখা তাই বলছেন যে দিয়া হাস্য সুধাচরণ ছোটা ঢাকা আঘি পাখি তাহাকে করিল মনোবৃদ্ধি হেন গানে পরে গেল রূপের জানে মনোবৃদ্ধি হেন গানে পরে গেল রূপের জানে দেহ বিঞ্জন রহিম গো দেহ বিঞ্জন রহিম গো বিঞ্জনে রহিম ভোজ সালে মা তাহাতি আরে বাধা ছিল দিবারাত্রি সামনে
গেল ছুটি না পাইলা প্রাণে মাত্র আছে বাকি আছে বাকি আছে বাকি কি আছে প্রাণে মাত্র আছে বাকি তাও বুঝি যাব সখী ভালো জগদানন্দ যিনি পদটা লিখছেন ভনয়ে জগদানন্দ দাস সেও বলছেন যে প্রাণে মাত্র আছে বাকি তাও বুঝি যাবে শুধু তা যেটুকু ছিল সেটাও এখন বর্তমান জয়নিতা যা ছিল তাও তো কোন রকম তো টিম করে চলছিল নাকি গো তাই এই মধুময় বৃন্দাবনে যেটুকু প্রাণ আছে সেই প্রাণটুকু নিয়ে ভক্তের কাছে যে সকল আছেন ভক্তরা গোবিন্দ সেবা দেবের মনস্থ করেছে লক্ষ্য করো কেউ উঠবেন না হরে কৃষ্ণ আমি টাকা চাইছি না ভিক্ষাও চাইছি কেউ টাকা দেবো না আমি আমার কথাটাকে শুনুন না শুনে টাকা দেবেন না যদি ভালো লাগে দেবেন না হলে কাছে আছে তো রেখে দেন যে সেবাটা দ্রৌপদী সকালবেলায় কয়েকজন ভক্ত ছিল নাকি গো সন্ধানটা দিয়েছিল আনার কথাও বলেছিল এই দ্রৌপদী কৃষ্ণকে যেভাবে সেবাটা দিয়েছিল পঞ্চস্বামী দেখে অবাক যে কি আশ্চর্য আমাদের সময় কখনো ধূপ প্রদীপ আরতি নাই আর আমাদের ছোট ভাইয়ের জন্য মানে ছোট ভাই বলে জানে কৃষ্ণকে ওই ছোট ভাইয়ের জন্য ধূপ প্রদীপ জ্বালিয়ে সেটা জানতেন অর্জুন যেদিন বিশ্বরূপ দর্শন দিয়েছিল হরে কৃষ্ণ তা বলছে ভাই ও সামান্য নয় যাকে তুই ছোট বালক ভাবছিস ছোট গোপাল ভাবছিস কৃষ্ণ ভাবছিস ও কিন্তু ছোট নয় ও আমাদের জন্যই এসেছে এই কুরুক্ষেত্র মাটিতে ওই কৃষ্ণ আছে বলে আমাদের সঙ্গে তাই আমরা শতপুত্রকে বিনাশ করতে পেরেছি আর না হলে সাধ্য ছিল না তাই সেই সেবায় দ্রৌপদী জানতেন যে গোবিন্দকে কিভাবে সেবা দিলে শান্তি পায় এই দেহে যদি আত্মত্যাগ না হয় গোবিন্দ সেবা দিতে পারবেন না পারবেন আত্মত্যাগ চাই